আমরা পৌঁছে গেছি আইটিসি তে, গাড়ি দিয়ে দিয়েছি ভ্যালেতে, ওখানে গাড়ি যাচ্ছে। আমাদের কাছে আছে ভিআইপি পাস, নিউ টাউন সার্বজনীনের ভিআইপি পাস। নবমী দশমী একই দিনে পড়ছে অ্যাকচুয়ালি। ফোনটা সোজা কর, ফোনটা বেঁকে গেছে। এটা কোনো কথা? কেমন খেতে রে চাটা? এখানে বেশ ভালো চা বানায়। এদিকে টাকা তাকিয়ে বাজাও। কি বলছিলে বলো? বললাম এই ফটোগুলো ব্লগে দিবি, নালে ক্যামেরার থেকে কিন্তু সরিয়ে নেবো, ডিলিট করে দেবো। ওকে ওকে। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, তাই পরিবারের সঙ্গে পুজো কাটানোটা তো কোনোভাবেই মিস করা যাবে না। দুর্গাপুজোয় পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, বাড়ি ফেরাটা তো ম্যান্ডেটরি। তাই এইবারও আমি জার্মানি থেকে সোজা চলে এলাম কলকাতাতে পুজো কাটাতে। Hey everyone, আমি অঞ্জন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। সো আমি এখন আছি কলকাতাতে। এখন দুর্গাপুজোর সময়। আমি দ্বিতীয়ার দিন কলকাতায় এসেছি, কলকাতা ল্যান্ড করেছি দ্বিতীয়ার দিন। আজকে হচ্ছে চতুর্থী, তো এখন মোটামুটি পুজোর শপিং গুলো করতে হবে। শপিং করা হয়নি, তো আজকে মা বাবাকে নিয়ে বেরোচ্ছি পুজোর শপিং করতে। আমারও জিনিসপত্র কিনবো, মা বাবারও কিছু জিনিসপত্র কিনবো। তো সেটাই। তো এই ভিডিওটা পুজোর একটা পুরো পুজোর কোলাজ টাইপের থাকবে, মানে পুজোর সব কটা দিন কি কি করছি জাস্ট একটা ছোট 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 করে ক্লিপ দেবো। আমাদের পুজোর আজ প্রথম প্যান্ডেল বসপুকুর শীতলা মন্দির, লক্ষ্মী ভান্ডার। লক্ষ্মী ভান্ডার মানে অ্যাকচুয়াল আসল টাকা ওগুলো না? আসল টাকা 10 টাকা 1 টাকা। প্যান্ডেলটা পুরো মাটির ভাড়ের বানানো, ছায়ের মাটির ভাড়। আলিও কো বেসে খড় মাটি, খড় এবং মাটির ঘর। না, এটা চায়ের মাটির ভাড় না? আর প্যান্ডেলটা চায়ের মাটির ঘর। ওখানে ভেতরে আটকানো, যাতে ড্যামেজ হয়ে যাচ্ছে, ওই জন্য লোকজনদের ঢুকতে দিচ্ছে না। বোসপুকুরের ঠাকুর দেখে কিছু শপিং করে চলে এলাম ডিনার করতে। কোথায়? আইটিসি রয়্যাল বেঙ্গলে পুজোর ভুড়ি ভোজ করতে। কি বিশাল করেছে, কি করেছে দেখা, দেখ। ও সে বাইরে করেছিস, বাইরে থেকে দেখতাম, দূর থেকে ওই যে ওখান দিয়ে যেতাম, ওই যে ওটা হচ্ছে বাইপাস। ওই দিকটা দিয়ে যেতাম আর এইটা দেখতাম আলো জ্বলছে। আমরা পৌঁছে গেছি আইটিসি তে, গাড়ি দিয়ে দিয়েছি ভ্যালেতে, ওখানে গাড়ি যাচ্ছে। মা কেমন লাগছে? চলো ভেতরে যাই, আবার ভেতরে যাই। আইটিসি যখন তৈরি হচ্ছিল তখন বাইরে থেকে দেখতাম আর ভাবতাম একদিন ঠিক আসবো মা বাবাকে নিয়ে। যাই হোক, আজ সেই স্বপ্নটা পূরণ হলো। প্রথমবার কলকাতাতে কোনো 5 স্টার হোটেলে এলাম। কাবাব সেকশন থেকে কাবাব নিয়ে নিলাম আমরা, স্টার্টার্স। এখানে চিকেনের আছে, একটা শামি কাবাব আছে, একটা পনির আছে। স্টার্টারের পর মেন কোর্স নিয়ে নিয়েছি বিরিয়ানি, মাটন বিরিয়ানি, মাটন, চিকেন মেথি, লাউ চিংড়ি। মা লাউ চিংড়ি নিয়েছে। লাউ চিংড়ি, চিকেন বিরিয়ানি, চিকেন। কেমন এমনি খাবার দাবার খেতে কেমন? ভালো ভালো ভালো। আমরা আইটিসির গ্র্যান্ড মার্কেট প্যাভিলিয়নে ডিনার বুফে নিয়েছিলাম। আর এখানে বুফে সেকশন ছিল বিশাল বড়, প্রচুর খাবার অপশনস রয়েছে। নর্থ ইস্ট ইন্ডিয়ার স্পেশাল কিছু ডিশেস থেকে শুরু করে নর্থ ইন্ডিয়ার হান্ডি বিরিয়ানি। আবার ওদিকে লাইভ কিচেনও রয়েছে পছন্দ মতন খাবার বানিয়ে দেওয়ার জন্য।
মোমোস অ্যান্ড ডিমসামস থেকে শুরু করে কন্টিনেন্টাল কুইজিন, কিছুই বাদ নেই এখানে। ইউরোপিয়ান স্টাইলে ব্রেডস, চিজ আর অনেক রকম স্যালাডসও রয়েছে। আর রয়েছে ভেজিটেরিয়ানদের জন্য প্রচুর খাবার অপশনস। প্রো টিপ, বুফের মাঝখানে একটু টক জল দিয়ে ফুচকা খেয়ে নিলে হজমটা কিন্তু ভালোই হবে। তাই কটা ফুচকাও খেয়ে নিলাম। আর ওইদিকে ডেজার্ট সেকশনও তো আমাদের জন্য ওয়েট করছে। ডেজার্ট সেকশনে প্রায় 40 রকমেরও বেশি মিষ্টি ছিল। এত মিষ্টি যে খেয়েও শেষ করা যাবে না। আমরা বেছে বেছে যেগুলো ভালো লাগলো প্লেটে সুন্দর করে সাজিয়ে নিলাম। বাঙালি মিষ্টি থেকে ইংলিশ পেস্ট্রি, পুডিং সবই ছিল। আর শেষ পাতে একটু আইসক্রিম না হলে তো ঠিক জমে না। তো এই ছিল চতুর্থীতে আমাদের আইটিসিতে পেট পুজো। এরপর থেকেই ঠাকুর দেখা শুরু হলো। পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী রোজই বেরিয়ে অনেক ঠাকুর দেখা হলো। তোমরাও এক ঝলক পুজোর ঘোরাঘুরিটা দেখে নাও। আজকে অষ্টমীর রাত, আমরা চলে এসেছি সিটি সেন্টার 2-তে রাজারহাটে। আর রাত্রিবেলা এখন বাজে হচ্ছে গিয়ে 9:30। আমাদের একটা সিনেমা আছে 10টা থেকে শো। এখানে একটা সুন্দর দুর্গা ঠাকুর করেছে। দুর্গা ঠাকুরের বুকের মধ্যে গণেশ, আর দুর্গা ঠাকুরের হাতে কোনো অস্ত্র নেই। মায়ের রূপ, বুকের মধ্যে গণেশ, বেশ সুন্দর লাগলো এটা দেখে। আজকের অষ্টমীর অঞ্জলি কখন দিয়েছো মা? আমি দিয়েছি 5:30টার সময়। ভোর 5:30। কালকে সারা রাত আমরা ঠাকুর দেখেছি। ঠাকুর দেখে আমরা অষ্টমীর অঞ্জলি 5:30টার সময় দিয়েছি। তুমি তো ঘুমাওনি মনে হয়। তুই দিসনি? আমি আর বাবা কখন গেছি? 10টা না, আমরা 10টার সময় গেলাম। 10টা গেছি, 9:30 10টার সময় গেলাম। হ্যাঁ, আবার তোদের সাথে আমি দিয়েছি। হ্যাঁ, আবার মা আমাদের সাথে আবার মানে দুবার অঞ্জলি দিয়েছো তুমি। নবমীর অঞ্জলি দিয়েছি। তোরা তো নবমীর অঞ্জলি দিয়েছি, অষ্টমীর অঞ্জলি দিয়েছি। ঠিক আছে, চলো আজকের আমাদের একটা সিনেমা দেখার আছে, টেক্কা দেখবো। তো এখন বাজে 9:30, 10টার সময় আমাদের শো আছে। তো চলো দেখি, টেক্কাটা দেখি। সৃজিত মুখার্জির সিনেমা।
হ্যাঁ, তো শ্রীজিৎ মুখার্জি সিনেমা ভালোই করে পুজোর সময়। দেব আছে, তো চলো দেখি। এটা তো বাচ্চারাও জানে যে ককরোচের স্প্রে দিয়ে মশা কিভাবে মরবে, কিন্তু দুটো স্প্রে কে রাখবে? দুটো রাখতে হবে কেন? যদি থাকে স্প্রে, ইন্ডিয়ার প্রথম স্প্রে যেটা মশা এবং ককরোচ। জাস্ট বেরোলাম মুভি দেখে, পুরো মল ফাঁকা এখন। এখন বাজে রাত 1টা, ফাঁকা সিটি সেন্টার টু রাজারহাট শপিং মল। না, কেমন লাগলো সিনেমাটা? খুব ভালো লেগেছে, কিন্তু লাস্টের দিকে একটু ঘুমালাম। লাস্টে তো একটা টুইস্ট ছিল, হ্যাঁ মা একটু ঘুমাচ্ছিল। ভালো লাগলো সিনেমাটা? লাস্টে একটা সুন্দর সুন্দর একটা টুইস্ট ছিল লাস্টে, সেটা বলবো না, তোমরা যদি দেখো মুভিটা তাহলে বুঝবে। তো চলো এখন আমরা ভাবছি একটু ওই রাজারহাটের রাজার নিউ টাউন সর্বজনীন পুজোটা দেখে আসি। এখন বাজে রাত 1:30, পৌঁছে গেছি নিউ টাউন সার্বজনীন দুর্গাপুজো প্যান্ডেলের সামনে। ঠিক অ্যাক্সিস মলটা ওইদিকে অ্যাক্সিস মল, আর এর ঠিক অপোজিটেই দুর্গাপুজো প্যান্ডেল, আর তার ঠিক ডান দিকে ওইদিকে মেলা বসছে। আমাদের কাছে আছে ভিআইপি পাস। নিউ টাউন সার্বজনীনের ভিআইপি পাস, তাই আমরা যাব। এটা হচ্ছে ভিআইপি লাইন দিয়ে, নর্মাল লোক যাচ্ছে এদিক দিয়ে, এটা জেনারেল লাইন, আর এদিকে হচ্ছে ভিআইপি লাইন। আজকে নবমীর রাত, নবমী দশমী একই সাথে হচ্ছে আজকে। তো আজকে রাত্রিবেলা এখন বাজে 7:30, আমরা বেরিয়ে পড়েছি। কালকের অ্যাকচুয়ালি রাত্রিবেলা ফিরলাম মা বাবার সাথে ঠাকুর দেখে। কটায় ফিরলাম বেশ? 4টে না? 4টে নাগাদ ফিরলাম, 5টা নাগাদ ফিরলাম। আচ্ছা, দেবাঞ্জলি আছে আমার সঙ্গে, নিজেকে দেখা। নবমী দশমী একই দিনে পড়ছে অ্যাকচুয়ালি। ফোনটা সোজা কর, ফোনটা বেঁকে গেছে। এটা কোনো কথা? তুমি কি তো আজকের নবমীর রাত্রে আমরা বেরিয়েছি, আমি আর দেবাঞ্জলি। আজকে যাচ্ছি মানি স্কোয়ারে আমরা সিনেমা দেখবো, বহুরূপী দেখবো, আর মানি স্কোয়ারের আশেপাশে কোনো ঠাকুর থাকলে সেটাও দেখে নেবো। আজকে আমরা ম্যাচিং জামা পরেছি, মানে আমার কাছে এই ব্লু কালারের এই পাঞ্জাবিটা ছিল, ও গ্রিন কালারের, এটা একটা ডুয়েল টোন কালারের শাড়ি পরেছি অ্যাকচুয়ালি। তো সেটাই এখন ডিসাইড করতে পারিনি যে কোথায় ঠাকুর দেখতে যাবো। অ্যাম্বুলেন্স যাচ্ছে, এখন ডিসাইড না প্লিজ, আমি ডিসাইড করিনি কোথায় ঠাকুর দেখতে যাব। ওই মানি স্কোয়ারের আশেপাশেই কোথায় দেখি। তো দেখি, বহুরূপীটা ভালো সিনেমা দেখছিলাম, আবির চ্যাটার্জি আছে, তো হ্যাঁ দেবাঞ্জলি সাজেস্ট করেছে, তো ওটাই যাই। একটা থ্রিলার মুভি হচ্ছে, যাই। ওটা একটা বড় কনভয় গেল এখানে 4-5টা গাড়ি নিয়ে। মানে এই জিনিসটা অবাক করা লাগে যে আমি মানে ইউরোপেও দেখি, ইউরোপে মন্ত্রীরা ট্রামে বাসে ট্রাভেল করে, আর এখানে একটা মন্ত্রী যাওয়া মানে মন্ত্রীও না, মানে কোন একটা হাইয়ার অফিসিয়ালও হতে পারে, আর যাওয়া মানে 7-8টা কনভয়। বস্তার জল কথা বল। বস্তার জল, এটাই কথা। দেখ তুই বস্তার জল। মানি স্কোয়ার যেতেই জাস্ট ওই মানি স্কোয়ার ওইদিকে ভিআইপি থেকে বিএম বাইপাস কানেক্টার যে ব্রিজটা নামছে পেছন দিকে, ওই রাস্তাটায় সোজা নেমেই জাস্ট বাদিকে গৌতমস আছে, আর ওখানে খুব সুন্দর চা বানায়। তো সেখানেই দাঁড়িয়ে পড়লাম চা আর চিকেন পাকোড়া খেতে। কেমন খেতে রে চাটা? এখানে বেশ ভালো চা বানায়, আমি অনেকবারই খেয়েছি এটা, তোমাদের দেখালাম। এইদিকে যদি কেউ যাও গৌতমসের চা ট্রাই করতে পারো, ভালো বানায়। নবমীর ডিনারটা সারলাম হপিপোলাতে, কিছু নতুন নতুন ককটেলও ট্রাই করলাম।
খাওয়া দাওয়া সেরে এবার মুভি দেখার পালা। এক বাকেট পপকর্ন নিয়ে ঢুকে পড়লাম হলে। বেরোলাম বহুরূপী মুভিটা দেখে। এখন বাজছে 1:20, রাত 1:20। তো এই পার্কিং, এটা হচ্ছে মানি স্কোয়ারের পার্কিং। মোটামুটি অনেক লোকই আছে এখন, অনেক কটা সিনেমাই চলছে। তো ভালোই লাগলো বেশ সিনেমাটা। মানে কালকে টেক্কা দেখেছিলাম, টেক্কাতে সৃজিত মুখার্জির এই বারটা সেট করে রেখেছে, মানে ওইটা ঠিক ম্যাচ করতে পারেনি। কিন্তু আজকের এই শিবপ্রসাদ নন্দিতার মুভিটা, মানে ওরা থ্রিলার মুভি বানিয়েছে এত সুন্দর, মানে খুবই সুন্দর একটা থ্রিলার মুভি। তো এই ভিডিওটা যখন দেবো তখন মানে অনেকেই দেখে ফেলেছে, তখন আর নতুন সিনেমা নেই একটু, কিন্তু খুবই ভালো লাগলো সিনেমাটা। তো কেমন লাগলো? খুব ভালো, বেশ অন্যরকম সিনেমা। অনেকদিন পরে ভালো সিনেমা দেখলাম, সিনেমা হলে এসে দেখাই হয় না, খুবই ভালো সিনেমা। হ্যাঁ, মানে খুবই ভালো একটা থ্রিলার, মানে থ্রিলার দেখতে খুব ভালো লাগে, তো সেই অনুযায়ী খুবই ভালো একটা থ্রিলার। কাশি বসলে না একটা মিষ্টি দেয় না, বললি তুই কি একটা বললি? হ্যাঁ, কিন্তু রাত্রে দেবে কিনা জানি না। বল বল একটা বল। হ্যাঁ, কাশী ঘোষ লেনের পুজো থেকে আগের দিন যখন বেরোচ্ছি, তো একটা ওরা সন্দেশ টাইপের একটা কিছু বেশ প্যাকেট করে দিচ্ছিল সবাইকে, মানে যত ভিজিটার্স আসছে সবাইকে এটা প্রত্যেক দিচ্ছিল। বছর দেয় না? জানি না, আমি এবছর আমি অ্যাকচুয়ালি পেয়েছি, আর ওটা খেতে ভীষণ ভালো ছিল। মানে আমি ওরকম মিষ্টি খাইনি, ওটা বোধহয় শনপাপড়ির মধ্যে ঘিয়ে ভাজা কোনো একটা শনপাপড়ি বা কিছু হবে, তো বেশ ভালো খেতে ছিল। আজকে বাড়ি যাওয়া যাবে না, কারণ বাড়ি গেলেই পুজো শেষ হয়ে যাবে। হ্যাঁ, আজকেরই শেষ দিন। এটা হচ্ছে একে ব্লকের পুজোর লাইন। এখন বাজে রাত 2:05। হচ্ছে একে ব্লকের পুজোর লাইন। সল্টলেকের একে ব্লকের পুজোতে এবার বাড়ি বিন্দু থিম করেছিল। রেন ওয়াটার কনজারভেশন নিয়ে একটা খুব ভালো থিম। এখানে ওপর থেকে বৃষ্টির জলের ফোঁটা নানান রকম ঘরোয়া বাসনের ওপর পড়ে সুন্দর মিউজিক শোনা যাওয়ার একটা কনসেপ্ট ছিল। দেখো তো তোমরা শুনতে পাও কিনা। আমি তো শুধু ভলেন্টিয়ারদের বাঁশির আওয়াজ আর চলুন চলুন এগিয়ে যান ছাড়া সেরম কিছু বুঝতে পারিনি। যাই হোক, অনেক মানুষের ভিড় ঠেলে কোন রকমে বেরিয়ে এলাম। কিছুটা দূরেই বিজে ব্লকের পুজোটা দেখে নিলাম। এই বছরের আমাদের শেষ প্যান্ডেল হপিং। মাঝরাত্রে খুব খিদে পাচ্ছিল, তাই পাশেই খুব ফেমাস একজন ইউটিউবার কাপেলদের ক্যাফেতে গেলাম। ক্যাফের এমনি সবই খুব ভালো, কিন্তু খাবারটা খুবই ওভারপ্রাইসড আর একদমই ভ্যালু ফর মানি নয়। ব্যাস, এই ছিল আমার এই বছরের দুর্গাপুজো। এর পরের দিন দশমী, দুর্গা মায়ের বরণ আর বিদায় বেলা। কি বলছিল বলো? বললাম এই ফটোগুলো ব্লগে দিবি, নালে ক্যামেরার থেকে কিন্তু সরিয়ে নেবো, ডিলিট করে দেবো। ওকে ওকে। আজকের ভিডিওটা এই অবধি। পুজোর ব্লগ কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরের নতুন ব্লগে।